মনিটাইজেশন প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে কখন তার চ্যানেলে মনিটাইজেশন অন হবে। যখন আপনি 1 বছর 2 বছর বা 3 মাস 6 মাস কাজ করার পর ইউটিউবের সকল রিকমেন্ড বা সকল সত্য আপনি পূরণ করবেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, এগুলো পূরণ করার পর যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন যখন আপনার চ্যানেলটা রিভিউতে থাকবে, তারপর যখন আপনাকে জানাবে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য না, তখন আপনার কি মনে হবে? আপনার অনুভূতিটা তখন কীরকম হবে? হ্যাঁ বন্ধুরা, আমার ঠিক সেরকমটাই লাগতেছে যখন আমার চ্যানেলটাতে আমি দেখলাম আমি মনিটাইজেশন পাইনি। আমার চ্যানেলে কোনো প্রকার কপিরাইট ভিডিও নেই, ইউএস কন্টেন্ট নাই, কারো কোনো ছবি বা কোনো মিউজিক আমি কপি করি নাই, তারপর আমি কেন পাইলাম না? আমি তো আমার সকল যতগুলো ভিডিও আছে আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিও আমার কন্টেন্ট, এখানে কারো মিউজিক বা কারো ফটো বা কোনো কিছু আমি ব্যবহার করি নাই, বা এরকম কোনো কিছু নাই আমার চ্যানেলে যেগুলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দাঙ্গা সৃষ্টি করবে, বা ইউটিউবে নিষেধ আছে এরকম কোনো কন্টেন্ট নেই। তারপর আমি কেন মনিটাইজ পাই নাই? এটা কিন্তু একটা কারণ। যারা আমার মতো ছোটো ইউটিউবার, যারা অনেক দিন কাজ করার পর মনিটাইজেশন অ্যাপ্লাই করছেন, তারপর যখন মনিটাইজ পান নাই, তারা কী ভাবতেছেন বা কী করবেন এখন? হয়তো বা আমার মতো হতাশ। হ্যাঁ, কারণ দেখুন বন্ধুরা, আপনারা যে চারটা দেখতেছেন এখানে কিন্তু কী কারণ আমি মনিটাইজেশন পাইলাম না বা কী সমস্যা আমার চ্যানেলে, কোনো কিছু তারা লিখে নাই বা জানায় নেই এক্স্যাক্টলি কী কারণ। তো এই বিষয়টা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের অভিজ্ঞতা থেকে আমার যত বন্ধুবান্ধব আছে বা যারা ইউটিউবে কাজ করে এরকম ফ্রেন্ড সার্কেলের সাথে আমি শেয়ার করলাম, এটা নিয়ে একটু আলোচনা করলাম। তো তারা আমাকে যে জিনিসটা বলতেছে বা যে বিষয়টা আমাকে ধরাইছে, এবং ইউটিউবের সাথে লাইভ সেট আমি যেটা বুঝতে পারলাম যে এক টাইপ কন্টেন্ট সেটা আর কি। আপনারা কিন্তু অনেকেই জানেন যে বড় বড় ইউটিউবাররা বলে যে আপনি যে কোনো এক ধরনের ভিডিও আপলোড করেন, যে কোনো এক ধরনের ক্যাটাগরির উপর আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনি ইউটিউবের সফলতা পাবেন। কিন্তু আমি তো সেই ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করছি, তাহলে আমার ভিডিওটা বা আমার চ্যানেলটা কেন এক টাইপ হয়ে গেল? এক টাইপ বলতে ইউটিউব এই বিষয়টাকে বোঝাইছে, যেটা আপনি আমার চ্যানেলে যদি একটু ঘোরাঘুরি করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমার একটা ভিডিও ক্যানন ডিএসএলআর সম্পর্কে আপনার ভাইরাল হয়েছে। তো আমি যেটা করছি যে সেই ডিএসএলআর উপরে তখন আমি ভিডিও তৈরি করতে শুরু করলাম, এবং আমি খুব ভালো সাড়াও পাইছি, মোটামুটি ভালো ভিউজও আসতেছে। তারপর যখন মনিটাইজেশনের জন্য সকল সত্য আমি পূরণ করলাম এবং অ্যাপ্লাই করলাম, তখন আমাদেরকে তারা মনিটাইজ দেয় নাই। এর মেইন কারণ যেটা আমি বুঝতে পারলাম, এক টাইপ কন্টেন্ট বুঝাইছে এই বিষয়টা যে আপনি যে কোনো এক ধরনের ভিডিও তৈরি করতেছেন, এক টপিকের উপরে এক ধরনের ভিডিও বারবার আপলোড করতেছেন, এটা আপনি আপনার চ্যানেলে করতে পারবেন না। তার কারণে আপনি মনিটাইজ পাইনি বা আমি মনিটাইজ পাই নাই। বিষয়টা বুঝতে পারছেন? আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার যারা আছে, তারা যেন বিষয়টা বুঝতে পারে। যারা একদম নতুন বা ইউটিউবিং শুরু করবে, তারা এই বিষয়টা অ্যাটলিস্ট যেন জানতে পারে বা বুঝতে পারে। বড় বড় ইউটিউবাররা আপনাকে সব কিছুই বলবে, আপনাকে নিজে থেকে সব কিছু জানতে হবে। ইউটিউবাররা তো আপনাকে হাতে কলমে সব কিছু দেখাই দিবে না। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু পয়েন্ট আছে, আপনি নিজে থেকে আনতে হবে। যেটা আমি বুঝতে পারলাম যে এক টাইপ কন্টেন্ট আপনি আপলোড করবেন না, একই ধরনের ভিডিও বারবার আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনি আমার মতো ধরা খাইবেন। তো এখন আমি কি করব? এটা একটা প্রশ্ন হতে পারে। এখন আমি যেটা করব, আমার চ্যানেলে কোনো ভিডিও আমি ডিলিট করব না। নেক্সট টাইম আমি আবেদন করব কয়েকদিন পরেই। আমি যেটা করতেছি এখন এই ক্যাটাগরির উপরে অন্যান্য টাইপের ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি, যেটা এই ক্যাটাগরির উপরে পড়ে। তারপর দেখবো আসলে তারা আমাকে দেয় কিনা। যদি দেয়, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ছিল মূলত আজকের ভিডিও। অবশ্যই মনিটাইজ পাওয়ার জন্য আপনি সকল কিছু তো অ্যানালাইসিস করবেনই, প্লাস আপনি দেখবেন আপনি একই ধরনের এক ধরনের ভিডিও বারবার আপলোড করছেন কিনা, তাহলে কিন্তু আপনি আমার মতো ধরা খাইতে পারেন। বিষয়টা মোটামুটি ক্লিয়ার।